এরকম ছবি আর বাংলাদেশে আর কখনো হবে কিনা সন্দেহ। শাকিব খান প্রতিনিয়ত সে তার নিজের রেকর্ড নিজে প্রতিনিয়ত সে ভাঙতেছে। বরবাদ আবার 2 যেন আমাদের সামনের ঈদে নিয়ে আসে পরিচালক মেহেদী হাসান হৃদয়, তাকে রিকোয়েস্ট করব। শাকিব খান উপরে কেউ যাইতে পারবে না। শাকিব খান মনে করেন সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের যে সুপারস্টার, তার উপরে আর কেউ আর যাইতে পারবো না। বেস্ট অ্যান্ড ভালো ছিল। থ্যাঙ্কস গড মেহেদী হাসান হৃদয় নির্মাতা পরিচালক, থ্যাঙ্কস সুমি আক্তার। আসলে আমাদেরকে বাংলাদেশে অনেক ইন্ডাস্ট্রি অনেক এগিয়ে নিয়ে গেছে। আসলে তারা এরকম একটা কমার্শিয়াল মুভি আমাদের বাংলাদেশে আসলে তারা রিলিজ দেবে অ্যান্ড করবে। আসলে তাদের উদ্যোগটা খুব ভালো ছিল। অ্যান্ড শাকিব খানের যে বেস্ট লুক দেখলাম, যেভাবে তাকে উপস্থাপন করা হয়েছে, যেভাবে আমরা দেখতে চেয়েছি, আসলে এভাবে তাকে উপস্থিত করা হয়েছে। আমরা বাহিরের কমার্শিয়াল মুভিগুলো দেখে আমরা আফসোস করি যে আসলে আমাদের বাংলাদেশে কেন এভাবে মুভি হয় না, আর আমাদের ইন্ডাস্ট্রি কেন আগাচ্ছে না। আসলে এরকম মেহেদী হাসান হৃদয়ের মতন যদি পরিচালক নির্মাতা থাকে, তাহলে অবশ্যই এরকম কমার্শিয়াল মুভি আমাদের বাংলাদেশে পসিবল। অ্যান্ড আমরা চাই এরকম বরবাদ আবার 2 যেন আমাদের সামনের ঈদে নিয়ে আসে পরিচালক মেহেদী হাসান হৃদয়, তাকে রিকোয়েস্ট করব। থ্যাংক ইউ ভাই। ছবিতে বলতে গেলে এক কথা অসাধারণ। এরকম ছবি আর বাংলাদেশে আর কখনো হবে কিনা সন্দেহ। শাকিব খান প্রতিনিয়ত সে তার নিজের রেকর্ড নিজে প্রতিনিয়ত সে ভাঙতেছে। আশা করছি আগামীতে আরও এরকম আমাদেরকে ছবি উপহার দিবে। এক কথা ভাই, অসাধারণ ছবি। আমি সবাইকে বলবো, দর্শকের উপর যে আপনারা সবাই আসবেন, সবাই পরিবার সহকারে ছবিটা সবাই দেখবেন। বরবাদে ভাই ছোটো থেকে বড় হয়েছি, শাকিব খানের ছবি অনেক দেখতেছি, দেখে বড় হচ্ছি। তারপর মনে করেন অসাধারণ, এক কথায় অসাধারণ। সে প্রতিনিয়ত তার রেকর্ড সব ভাঙতেছে। এটা যে ছবিটা যে করছে বরবাদ ছবি, একদম ব্যয়বহুল ছবি হলেও এটা মনে করেন যে দর্শকরা যে টিকিট কেটে দেখতেছে, এক কথায় অসাধারণ ভাই। 200 টাকা টিকিট যে নিচ্ছে, ওর টাকাও আসিল দর্শকের। আমি দর্শকদের বলবো যে ভাই আরও আসেন, আপনারা সবাই ছবি টবি সব দেখেন। উসুলের চেয়েও বেশি আমরা যেটা প্রত্যাশা করছিলাম তার চেয়ে অনেক বেশি আমরা পাইছি। আমরা দর্শকদের বলবো, যারা এখন দেখেন নাই বরবাদ ছবিটা, আপনারা সবাই ছবিটা দেখবেন। তো ডায়লগুলো ভাই, এই জিল্লু মালটা দে ভাই, একদম অসাধারণ ভাই। ওটা পুরাতে ফেমাস। যখন এটা চিৎকারটা ডায়লগটা মারতেছে, পুরো হল তো ভাই পাগলা বাবা ওটা দিতেছে, বুঝছেন। এটা আমাদের আবেগ ছিল, যেটা হলে দেখবো। অনেক কষ্ট করে ভাই আইসি। আমি জুরাইন থেকে আইছি ভাই, মধুমিতায়। ওইদিকে সব হলে মনে করেন জঙ্গলি দাগি চলতেছে। আমরা বরবাদের জন্য অনেক দূর থেকে আসছি। শাকিব খান উপরে কেউ যাইতে পারবে না। শাকিব খান মনে করেন সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের যে সুপারস্টার, তার উপরে আর কেউ আর যাইতে পারবো না। এই ছবির রেকর্ড হাজারো যারা আসবে নতুন, ওদের মনে করেন স্বপ্ন এই ছবিটা রেকর্ড ভাঙতে। ছবিটা দেখিনি, তবে শুনেছি যে হিস্ট্রিটা খুব সুন্দর এবং শাকিব খান আমাদের প্রিয় নায়ক। এই জন্য কত বছর পর হলে আসলে প্রতি বছরই দেখা হয়, বছরই শাকিব খানের ছবিগুলো দেখি। প্রত্যেক ছবিতে শাকিব খান ছবি যখনই হয় রিলিজ হয় তখনই আসি দেখি। আপনাদের কি মনে হয় আগে থেকে শাকিব খানের ছবির মান কেমন উন্নতি হয়েছে? খুবই ভালো, খুবই ভালো। আগে ছবি আমরা দেখতে আসতাম না, কিন্তু এই 4-5 বছর ধরে আমরা ছবি দেখছি, রানিংয়ে দেখছি শাকিব খানের ছবি, ভালো লাগছে। এবং ওর অভিনয়, দক্ষতা অভিনয় খুবই সুন্দর। এই সিনেমা ইদিকা পালের অভিনয় আপনাদের কেমন লেগেছে? ভালো লেগেছে। ভিতর থেকে দেখে আসি তারপরে বুঝবো, কিন্তু যতটুকু গানটা দেখে খুব ভালো লাগছে। প্রিয়তমা আর ইদিকার ছবি গত বছরও দেখছি, প্রিয়তমা খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, অভিনয় সুন্দর। আর এই যে এই মুভির ট্রেলার বের হলো, গান রিলিজ পেলো, সেগুলো আপনাদের খুব ভালো লাগছে। গানগুলো সুন্দর, সেটা দেখেই আসছি, গানগুলো খুব সুন্দর।